নমস্কার বন্ধুরা, আমি ফিজিওথেরাপিস্ট শর্মিষ্ঠা বিশ্বাস, রিলিফ ফিজিও কেয়ারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কথা বলবো স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস পেশেন্টকে আপনারা বাড়িতে কিভাবে এক্সারসাইজের মাধ্যমে সারিয়ে তুলবেন। প্রথমেই হাঁটুটাকে মোড়া এবং সোজা করা, এটা 10 বার করবেন, দিনে 2 বার, সকাল এবং সন্ধে। ধীরে ধীরে করতে হবে যেন পেশেন্টের ব্যথা না লাগে। সেকেন্ড, পা সোজা রেখে উপরে তোলা, হাঁটুটা যেন ভাঁজ না হয়, উপরে তোলা এবং নিচে নামানো, এটাও 10 বার, সকাল এবং সন্ধে 2 টাইম করাতে পারেন। 3 নম্বর হচ্ছে পায়ের অ্যাবডাকশন অ্যাডাকশন, পা সোজা রেখে পা ফাঁকা করে সরিয়ে নিয়ে আসা, আবার কাছে নিয়ে যাওয়া, এটাও 10 বার করে করাবেন, দিনে 2 বার। ধীরে ধীরে করাবেন যেন পেশেন্টের চোট না লাগে, ব্যথা না পায়। নেক্সট, পা ভাঁজ করে পায়ের গোড়ালি, যে পা ভালো সেই পায়ের হাঁটুতে ঠেকানো কিংবা থাইয়ের উপরে তোলা, এফেক্টেড পাটা উপরে তুলতে হবে। নেক্সট, পা ভাঁজ করে কোমরটাকে ধীরে ধীরে উপরে তোলা এবং নামানো। কোমরটাকে উপরে তুলে কয়েক সেকেন্ড হোল্ড করতে হবে, কয়েক সেকেন্ড ধরে রাখতে হবে, তারপরে ধীরে ধীরে কোমরটাকে নামাতে হবে। এটাও 10 বার করাবেন, দিনে 2 বার, সকাল এবং সন্ধ্যে। নেক্সট হচ্ছে সাইক্লিং, এটা হচ্ছে সবথেকে ভালো এক্সারসাইজ প্যারালাইসিস পেশেন্টের ক্ষেত্রে। এক পা ভাঁজ রেখে অপর পা সোজা রাখা, হাঁটু যেন নিচে না নামে, হাঁটু সোজা রেখে টান টান করে এটা করতে হবে। এটাও 10 বার করে করাবেন, দিনে 2 বার। নেক্সট হচ্ছে হাঁটুর নিচে একটা নরম কিছু দেবেন, বালিশ হোক কিংবা নরম বল, যেটা আপনারা পাবেন বাড়িতে সেটা দেবেন, বালিশই দেবেন, দিয়ে হাঁটুটাকে চাপতে হবে বালিশের উপরে। এটার হাঁটুর নি জয়েন্টের মোবিলিটি হবে, নি জয়েন্টের এক্সারসাইজ হবে। নেক্সট হচ্ছে পায়ের গোড়ালির নিচে নরম বালিশ কিংবা নরম বল দেবেন, দিয়ে বলবেন পায়ের গোড়ালি দিয়ে বালিশের উপর প্রেসার দিতে, ধীরে ধীরে প্রেসার দিতে। প্রথমে হয়তো হবে না, একটু কষ্ট হবে, তাও আপনারা করাবেন বাড়িতে। তারপরে হচ্ছে বাটারফ্লাই এক্সারসাইজ, এটা খুব ভালো এক্সারসাইজ, এটা হিপ জয়েন্টের মোবিলিটি হয়, এই হিপ জয়েন্টের এক্সারসাইজ হয়। আপনারা পাটাকে শক্ত করে টান টান করে ধরবেন এবং পেশেন্টকে বলবেন যেন ও নিজের দিকে টেনে রাখতে, যেভাবে আমি করছি সেইভাবে দেখুন। পাটাকে আপনারা সরাবেন আর ওনাকে বলবেন এইভাবে কাছে চেপে ধরতে, শক্তি প্রয়োগ করতে বলবেন। এতে করে কী হবে, মাসেলসের পাওয়ার আসবে। নেক্সট হচ্ছে হাঁটু ভাঁজ করে পায়ের মাঝখানে বালিশ দিয়ে বালিশটাকে বলবেন চাপ দিতে, যে পায়ে এফেক্টে সেই পায়ে বলবেন প্রেসার দিতে। নেক্সট হচ্ছে পা সোজা রেখে, কাত হয়ে সোজা রেখে পা উপরের দিকে তোলা, কোমর উঠবে না, শুধু পা উঠবে, হাঁটু সোজা থাকবে, পা সোজা রেখে টান টান করে, এটাও 10 বার করাবেন। তারপরে উপর হয়ে শুয়ে হাঁটুটাকে ভাঁজ করে শুধু নি জয়েন্টের এক্সারসাইজ হবে, এটা 10 বার করে করাবেন, দিনে 2 বার। নেক্সট, পা সোজা রেখে উপর হয়ে শুয়ে হাঁটু সোজা থাকবে, হাঁটু যেন ভাঁজ না হয়, পা টান টান রেখে উপরে তোলা এবং নামানো, উপরে তোলা এবং নামানো। এটাও আপনারা বাড়ির যে কোনো সদস্যরা করাতে পারেন, কিংবা পেশেন্ট যদি নিজেই করতে পারে অ্যাক্টিভ এক্সারসাইজ, সেটাও করাতে পারেন। নেক্সট এক্সারসাইজ দেখলেন, ওই এক্সারসাইজটা খুব ভালো এক্সারসাইজ, আপনারা ওটা 10 বার করে করাতে পারেন। এটা হিপ জয়েন্টের এক্সারসাইজ। এক পা ভাঁজ করে সেই পাটাকে কাত করা, অপর পাটাকে তোলা, অপর পা ভাঁজ করে এই পাটাকে সোজা রাখা, এটা করাবেন, এটাও 10 বার করে করাবেন। এটা খুব ভালো এক্সারসাইজ, আপনারা বাড়িতে চেষ্টা করে দেখতে পারেন। ধন্যবাদ।